কলেজ বিশ্ববিদ্যালয়ে যা দেখেন খালি মারামারি আর মারামারি। এই যে আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ এই জুলাইয়ের সবচাইতে অগ্রহণী ভূমিকা পালন করেছেন। যেই প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ মাথার মধ্যে সেজদার দাগ, সে হাসনাত আব্দুল্লাহ আজকে বক্তব্য দিয়ে বলেছেন, ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। বলেন আল্লাহু আকবার। এই হাসনাত আব্দুল্লাহ ভাইকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভাইয়েরা তাকে আহত করার চেষ্টা করেছেন, আঘাত করেছেন। আমরা বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহর অবদানকে আপনারা ভুলে যাবেন না। এই সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ বুক টান টান করে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলে ঠিক না? এদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। তাহলে আমরা হব নিমুখারাম, কথা বলেন ঠিক না? আমরা হব অকৃতজ্ঞ। খবরদার হাসনাত আব্দুল্লাহর দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই তরুণেরা আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন, এই তরুণেরা আমাদেরকে সাহস জুগিয়েছেন, কথা বলেন ঠিক না? এই যুবকরা যতদিন জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ। এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে, কথা বলে ঠিক কিনা? এই যুবকেরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, কথা বলে ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহর কথাগুলো ভালো লাগছে। বলে যতক্ষণ পর্যন্ত এই দেশের ওপর পর্যায়ে যারা ক্ষমতায় ছিল, যাদের ইশারায় জুলাই গণহত্যা চালানো হয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। বিদায় ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে বলে আমি শত শত কোটি টাকা খেয়েছি, 1 টাকার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন জীবনে কোনোদিন মিডিয়ার সামনে মুখ দেখাবো না। আল্লাহু আকবার বলে। সময়ের সাহসী সন্তান হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, কথা বলেন ঠিক কিনা? এই তরুণদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এই জুলাইয়ের গণ অভ্যর্থনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন এই তরুণেরা। এই জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা তার সাথে বেয়াদবি করেছেন, আমরা বলবো আমাদের এই ভাইয়ের অবদান আপনারা ভুলে যাবেন না। আজকে বড় বড় কথা বলতেছেন, একটু সময় চিন্তা করেন যে কয়েক মাস আগে অবস্থাটা কেমন ছিল। এই জন্য লড়াই তো তখন করতে পারেননি। এখন এই তরুণ যুবকদের দিকে বাঁকা চোখে দেখাবেন না। এদের উপরে মাঝে মাঝে হামলা করা হয় পরিকল্পিতভাবে, কথা বলে ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ চায় এই তরুণেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যা। নানামুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলমান। আমরা বলতে চাই, যারা বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে এদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই, কথা বলে ঠিক না? এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করে, বিভিন্ন জায়গায় অপমান করার চেষ্টা করে, তাদের গায়ে যারা হাত তোলার চেষ্টা করে, আমরা বলতে চাই এরা বন্দুকের নলের সামনে লড়াই করেছে, তোমাদের সামনেও লড়াই করবে। এরা মাথা নত করবে না। এরা হলো সময়ের সাহসী সন্তান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে মারামারি থাকবে না, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভে পইরা কেউ কাউকে হত্যা করবে না, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষককে পেটায়া কাপড় খুলে ল্যাংটা করে, পিটায়া স্যারকে বন্দি করে রেখে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো পদ্ধতি নাই। কোরআন সুন্নাহর জ্ঞান আগে সন্তানদের ভিতরে ঢোকায়া দেন, এরপরে বাকি যা শিক্ষা দেওয়ার দেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই। আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআনের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের শিখানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে রবের জ্ঞান শিক্ষা দেওয়া। কি সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন না? পাঠাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন এই যে খেয়াল করেন রুকুতে চলে যায়, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা লুটিয়ে ফেলি, কি বলি? সিজদা দিকে আমরা কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ খালি দেখবেন সুবহান সুবহান সুবহানাল্লাহ কয় না, সবই নিয়ে তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকালের পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে চতুর্দিক আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে। এবার যান যতই মহাব্বত ভালোবাসা থাক না কেন, রাত 12টার দিকে যদি আপনার বিবিটার পায় আপনার নিঃশ্বাসটা আর কাজ করতেছে না, বলেন তো বাজান কোন বিবি কি বলবে আমার স্বামী মারা গেছে? এখন রাত 12টা 1টা বেজে গেছে, কিছুক্ষণ পরে সকাল হবে না, আমার স্বামী মারা গেছে, আমি আমার মৃত স্বামীর কাছে সকাল পর্যন্ত একটু ঘুমায়া থাকি। বলেন তো বাজান 30-40 বছর যেই বিবির সাথে মহব্বত ভালোবাসায় দিয়ে সংসারটা করলেন, আপনার ইন্তিকালের পরে আপনার বিবি কি 2-4 ঘন্টা আপনার পাশে ঘুমাবে? কোনো বিবি ঘুমাবে না। চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছে? অমুকের বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। যেই দামি বিল্ডিংটা বানাইলেন বাজান, 1টা ঘন্টা ওই বিল্ডিং এর ভিতরে আপনাকে আর রাখবেন না, আপনার লাশটা বের করবে। যে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছেন বাজান, ওখানে আপনার জীবনের শেষ গোসলটা হবে না। মশারি টাঙাইয়া চকির উপরে শোয়াইয়া দিয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে উলঙ্গ করাইয়া গোসল করাইয়া দেবে। ছোট ছোট সন্তানগুলো কাঁদে আর বলে আম্মু বাবা কতদিন গোসলখানায় গোসল করলো, আজকে কেন বাবা এভাবে নিথর ভাবে শুয়ে আছে? অন্য মানুষ কেন বাবারে গোসল করায় দেয়? ছোট সন্তানগুলো বোঝে না, মা বুঝানোর চেষ্টা করে, ওরা হাউমাউ করে কাঁদে। এমনও 2-3 বছরের বাচ্চা রেখে বাবা মারা যায়, সন্তানগুলো চিৎকার মারে আব্বু 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 আমাকে একা রাইখা যাইও না। সন্তানের চিৎকার বাবা শুনতে পারে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা থাকে না। আপনার আমারে গোসল করায়া দিয়া সাদা কাপড়ের চকলেটের মতো মরাইয়া
মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা পেছনে হাজার হাজার শত শত মানুষ ছুটে যাবে আপনাকে আমাকে কবরে শায়িত করার জন্য। 3 জন মানুষ যখন লাশটা কবরে রাখবে বাজান, মনে হবে এই 3 জন মানুষ বুঝি আমার সাথী হবে, কিন্তু না না। চক্ষু দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন, এই অবস্থা যদি কালকে আপনারা হয় কি করবেন? 3 জন মানুষ লাশটা যখন কবরের ভিতরে রাখবা মনে হবে এরাই বুঝি সাথী, কিন্তু লাশটা কবর রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে বাঁশের বিছানা বিছায়া দিয়া মনকে মন মাটি চাপা দিবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার। আপনার আমার দেহটা কবরে রাইকা সবাই যখন চলে আসবে, তাদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। এই তো বুঝি ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইকা যায়ও না, সন্তানটা সাথে যাবে কিন্তু কবরের পাশে থাকবে না, চলে আসবে। বন্ধু বান্ধব কতজন যাবে গো, কেউ তো সাথী হবে না, সবাই চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি, আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। এই জন্য বিশ্ব নবী বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাবযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এজন্য কবর কিন্তু জায়গা ভালো নয়। আমার আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটা আল্লাহ তাআলা তোমার আমল নামে লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়া ঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা সাপ বললে 70 হাত দেহটা নিচের ভিতরে চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। আপনি আমি দুনিয়াতে কেউ থাকবো না বাজান, ওই কবরে কিন্তু আপনাকে আমাকে যাইতেই হবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবরস্থান দেখলেই কান্না করতেন হাউমাউ করে। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন হযরত ওসমান। জিজ্ঞাসা করা হয়, ও নবীর প্রিয় সাহাবী ওসমান, নবী যখন কবরের আলোচনা করে তখন তুমি এত অজ্ঞান হও না, কবর দেখে কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ কবর হলো জায়গা ভালো না। কথা বলেন না কেন? কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। ভাবা যায়, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে পোকাগুলো প্রবেশ করবে, সুন্দর চুল, সুন্দর গোস্ত, চামড়া সব খসে যাবে। কি দুর্গন্ধ! মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায়, লাশটা পচে গেলে কি দুর্গন্ধ বের হয়। আল্লাহ, আমাদের কবর যেন এরকম না হয়। আল্লাহ, আমলের মেডিসিন নিয়ে যেন আমরা ঘুমাইতে পারি। কয়েকদিন আগে এক হাফেজ সাহেবের লাশ পাওয়া গেছে, 12-14 বছর আগে দাফন করেছে, যেমন লাশ তেমনি আছে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলা ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? যারা এই দুনিয়ার রবের বিধান মেনেছে, রবকে এদিক খেয়াল করেন, রবের বিধান মোতাবেক চলেছে, যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, যারা খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় নেককার বান্দা, নেক আমল করে কবরে যাবে, যারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তারা বলুন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? আল্লাহর সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল ইনফরমেশন পেয়েছিল, ওই গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবরে নেক আমল ছাড়া আপনার আমার কোনো দাম নাই। কোন দল করতেন, কোন দলের সভাপতি সেক্রেটারি ছিলেন, কবর এইটা দেখে না, কবর দেখে নেক আমল। আপনি রিক্সা চালক, ভ্যান চালকও যদি হন, আপনি যদি কুড়ে ঘরে বসবাস করেন, দিন মজুরও হন, আপনার যদি আমল ভালো থাকে, কবরে আপনার দাম আছে। আর দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অনেক কিছু ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু কবরে চলে গেলেন, নেক আমল ছিল না, কবরে আপনার 4 পয়সা দাম নাই। কথা বলে না কেন? দেখেন না পৃথিবীর জমিনে কত ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা দেখেন না, রাগ করেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার ছিল, সাথে ছিল, কোরআনের সাথে ছিল, নবীর সাথে ছিল, আল্লাহর সাথে ছিল, কথা বলেন না কেন? জীবন ব্যবস্থা ইসলামের সাথে ছিল, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা খাও দাও ফুর্তি করো, রং তামাশায় বাপ দাদার ধর্মকে মানছে, আল্লাহর ধর্মকে বাদ দিয়া, তারা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, জীবনের সব জায়গায় রব আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে, একটু চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে বলেন তো, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ খুশি না বেজা? বাপকে যদি দেখতেন আব্বা আব্বা আব্বা, আব্বা রাগান্বিত হয়, বলে এই চুপ, বাপ বাপ করিস কেন, তুলে আসার মারবো।
মানুষ যদি বলেন মা মা মা, মাও রাগান্বিত বলে এ অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হয়ে যাবি, মেয়া মেয়া ছাড়লি না। তার মানে কি, অতিরিক্ত বাবাকে বাবা বললে বাবাও রাগান্বিত হয়, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক মালিক, এমন এক রব, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তত খুশি হবে বান্দার উপরে। কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিয়ামক হারাম। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, আল্লাহ শুকরিয়া আদায় করি না। খালি ফেসবুকে লিখি শ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গা মতো নাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে সব সময় জবানে জিকির হবে কার? সব সময় ইবাদত হবে কার? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন আল্লাহর নেক, কেন আল্লাহ তাআলার গোলামি করবেন না? কেন নেক আমল করবেন না? এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চেহারা কে দিয়েছে? কে দিয়েছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতের হাত দিয়ে তোদের সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। পৃথিবীতে যা কিছু দেখতেছেন, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসিয়েছি। পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা পৃথিবীর সবকিছু আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুইটি কারণে। জোরে বলেন কয়টি কারণে? এক নাম্বার হলো তার ইবাদত করার জন্য, আর দুই নাম্বার খলিফা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহু আকবার বলেন। বোঝে না, বোঝে না, সামনে যায়। রাগ করতেছেন মনে হয়। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন, কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে বলেন তো সকল, এদিক খেয়াল করেন, আমাদের রব কি? আর একটু জোরে বলেন কি? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব মানুষটাকে যখন সমাজের রাষ্ট্রপতি, নেতা, সরকার বানায়, ওই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম কাবুস। বলকে বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, বলে আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্না উযবিল্লাহ। আমার ভাইরা, এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাছা মদ খায়া গাছত ধাক্কা মারে, কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর আছে না নাই? ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, আছে না ভাই? আছে না? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিগের ঘরে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা
মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ভাড়াবো। সেদিন এক মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, ব্যথার ট্যাবলেটের নাম দিয়া মহিলা আর একটা মহিলাকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিছে। মহিলার এখন বোঝেন না কথা, কেন ওগুলো খাইলে যে কেমন হয় আমি কি বুঝি। ওই মেয়ে খালি উল্টা পাল্টা করতেছে, কয় কিসের ট্যাবলেট খাইছেন? কয় ব্যথা, বোঝেন নাই। পরে চিকিৎসক যারা আছে ওরা যা দেখে, বাপ রে বাপ, এই ইয়াবার ট্যাবলেট আসলো কোথা থেকে? ব্যথা রুগীকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিয়েছে। আমাদের সমাজে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ আছে না নাই? যারা সমাজে নিশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে পুরস্কার দেয়। কথা বলেন এখানে, যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, সমাজের মানুষ ভালো চোখে দেখে না, টোকাই বলে। কি বলে? টোকায়, টোকায়। যারা নিশাদ্রব্য পান করে চেহারা দেখে বোঝাই যায় এটা খায়। কথা কয় না, কথা বোঝেন নাই? এই জন্য যুবক, ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাইয়া ওই টাকা নষ্ট না করে ওই টাকা জমাইয়া প্রত্যেক মাসে বউকে একটা 3 পিস কিনে দাও। 12 মাসে 12টা দিতে পারলে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কন, টাকা নষ্ট করে লাভ নাই, টাকাটা জমায় রাখো। আল্লাহ যেন যুব সমাজকে সমস্ত নেশা দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেই মুখে মা সেই মুখে মাদককে না বলুন। কথা বলে ঠিক কিনা? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? তাহলে হারাম আমরা ছেড়ে দেব না ধরবো? হারামকে বর্জন করব। কার ভালোবাসা? কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সকল ধরনের নেশা দ্রব্য আজ থেকে পান করব না। কোন কোন যুবক আছে হাত তোলো তো দেখি। মাদক দ্রব্য পান করা যাবে, নেশা দ্রব্য পান করা যাবে, মাদককে না বলুন। আজ থেকে মাদক খাবো না ইনশাল্লাহ। মাদক মুক্ত সমাজ আমরা গড়ে তুলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন।